হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি চলে আসছি আজ বগুড়া মহাশ্মশান 51 পিঠ কালী পূজায়। প্রত্যেকটি 51 যে মা কালীর মূর্তি আছে আমি তোমাদের দেখাবো, তাই ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো। মা কালীর 51 রূপ তোমরা দেখতে পাবে অবশ্যই ভিডিওতে। দেখো আমি পরপর তোমাদের মূর্তিগুলো দেখিয়ে যাচ্ছি। এটা হলো দেবী বিমলা, এটা হচ্ছে গিয়ে তোমার উৎকলে দেবী বিমলা অবস্থিত তোমাদের। এরপরে আছে গিয়া দেবী সাবিত্রী, এটা হচ্ছে গিয়ে কুরুক্ষেত্রে। এই দেবী সাবিত্রী যে মা কালী সে কুরুক্ষেত্রে ছিল। এরপর আছে দেবী ত্রিপুরা সুন্দরী, এটা মানে দেবী ত্রিপুরা সুন্দরী, এদের মাঝে ত্রিপুরায় অবস্থিত ছিল মা কালীর এই মূর্তিটি। এরপর তোমার আছে দেবী নন্দিনী, এটা হচ্ছে গিয়ে বন্দিপুরে অবস্থিত দেবী নন্দিনী। এরপর মা কালীর যে রূপটি আছে সেটা হলো দেবী মহামায়া। দেবী মহামায়া আছে নেপালে অবস্থিত। এরপর আছে গিয়ে দেবী বগলামুখী, এটা হচ্ছে দেবী যে বগলামুখী সেই রূপটা মা কালীর। তারপরে আছে গিয়া মা কালীর দেবী কালী, এটা হচ্ছে গিয়ে কালামাধব যে জায়গাটা সেই জায়গায় রয়েছে এই মূর্তিটি। তারপর আছে গিয়ে দেবী মঙ্গলচণ্ডী। দেবী মঙ্গলচণ্ডী আছে উজ্জয়িনীতে অবস্থিত। এরপর আছে দেবী যশোধরী, এটা হচ্ছে দেবী যশোধরী যে রূপ সেই রূপ। এরপর আছে গিয়ে দেবী বিমলাচণ্ডী, এটা দেবী বিমলাচণ্ডীর রূপ। এই রূপটা হলো দেবী শিবানী রূপ, এটা হচ্ছে গিয়ে নীলগিরিতে অবস্থিত, মনে হয় না আমগিরিতে, জন্য বুঝতে পারলাম না বন্ধুরা। এটা হচ্ছে দেবী ইন্দ্রাণী, লঙ্কায় অবস্থিত মা কালীর এই রূপটি। তারপরে আছে গিয়ে দেবী সর্বজনী রূপ। তারপরে এই যে এটা দেখতে পাচ্ছ মা কালী এই আর একটা রূপ। এরপর আছে মা কালী দেবী মহামা, এটা কাশ্মীরে অবস্থিত এই রূপটি। তারপর আছে এরপর দেবী কামাখ্যা, এটা হচ্ছে গিয়ে কামাখ্যা মা কালীর এই রূপটি আছে। এরপর যে রূপটি আছে সেটা হচ্ছে দেবী ললিতা, এটা প্রয়াগে আছে, প্রয়াগে মা কালীর এই রূপটি আছে। এরপর মা কালীর এই রূপটি আছে দেবী বহুলাতে আছে মা কালীর এই রূপটি। এরপর মা কালীর আরো নানা মূর্তি রূপ আছে। এই রূপটি হলো দেবী যুগাধ্য, এটা হচ্ছে গিয়ে চট্টগ্রামে মনে হয় আছে। এরপরে এটা আছে কালীঘাটে, এটা হচ্ছে দেবী কালী, এটা হচ্ছে কালীঘাটে, আমাদের কলকাতার পাশে যে কালীঘাট সেই কালীঘাটে আছে। এটা হচ্ছে এই চারপাশটায় 51 যে মা কালীর যে মূর্তি সেই মূর্তিটা স্থাপন করা হয়েছে। এরপর আছে একটা ভালোই মন্দির বড় দেখে, এবং এই মন্দির আছে প্রচুর মা কালীর দেবদেবী মূর্তি আছে এখানে রাখা হয়েছে। আর এই মন্দিরের চারপাশ দিয়ে রয়েছে মা কালীর নানা রকম যে রূপের মূর্তি, সেই মূর্তিগুলো স্থাপন করা হয়েছে। চলো পরপর দেখিয়ে নিয়ে এসেছি আমি তোমাদের। এই যে রূপটি, এই রূপটি হচ্ছে দেবী ছিন্নমণ্ডা মা কালীর যে রূপ, সেই রূপটি। এটা আছে দেবী ভবানী, চট্টগ্রামে অবস্থিত মা কালীর এই রূপটি। এই রূপটি হচ্ছে গিয়ে দেবী ধূম্রাবতীর যে রূপ মা কালী সেই রূপটা। এটা হচ্ছে দেবী মহামায়া, মিথিলায় অবস্থিত দেবী মহামায়া এই রূপটি। এরপর আছে দেবী কুমারী, রত্নাবতীতে অবস্থিত মা কালী এই রূপটি। এখানে মা কালী দুটো রূপ, এক পাশে শিব এক পাশে মা কালী, এটা হচ্ছে দেবী একটা রূপ। এরপর আছে গিয়ে আরো রূপ আছে মা কালী, দেবী ধন্বন্তরী রূপ আছে। দেখো এটা মা কালী একটা রূপ, এটা হচ্ছে গিয়ে সুনন্দ রূপ, দেবী মহামায়া সুনন্দতে অবস্থিত। দেবী জয়ন্তী, এটাও মা কালী একটা রূপ। মা কালীর আর একটা রূপ আছে দেবী গায়ত্রী রূপ মা কালীর এটা।
এটা দেবী কালিকা রূপ, এটা নলহাটিতে অবস্থিত। এরপর আছে দেবী অম্বিকা, বিরাটে অবস্থিত। মা কালী এই রূপটি দেবী অম্বিকা বিরাটে অবস্থিত। এরপর মা কালী আর একটা রূপ আছে, সেটা হলো দেবী বিমলা, কৃষ্টিতে অবস্থিত মা কালীর এই রূপটি। এরপর আছে দেবী উমা, এটা দেবী উমা রূপটি বৃন্দাবনে অবস্থিত মা কালীর এই রূপটি। তারপর আছে দেবী জয় দুর্গা, এই যে রূপটি, এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। তারপর মা কালীর এই যে রূপ, এটা হচ্ছে দেবী সুন্দরী, এটা হচ্ছে শ্রী পর্বতে অবস্থিত। তারপর দেবী অর্পণা, এই রূপটি কার্তোয়াতে অবস্থিত মা কালীর এই রূপটি। এরপর মা কালী আর একটা রূপ আছে, দেখো প্রত্যেকটা রূপ আছে। আমি তোমাদের মোট 51 যে কালী মায়ের যে রূপ, সেই রূপ আমি তোমাদের দেখাবো। শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এটা মন্দির। মা কালী আর একটা রূপ দেখো। তোমরা আসতে চাইলে অবশ্যই আসতে পারো এখানে। বগুড়া স্টেশনে নেমে সামনের দিকে যাবে, মানে তুমি যদি আপে নামো, আপে থেকে 100 মিটার এগিয়ে আসবে, লাইন ধরে আসতে পারো। তার পাশেই দেখবে এই 51 পীঠ মহাশ্মশানে কালী পূজা হচ্ছে এবং এখানে অনেক বড় মেলাও মিলেছে। তোমরা আসতে চাইলে অবশ্যই আসতে পারো। আমি ঠিকানা বলে দিচ্ছি, রানাঘাট থেকে গেদে লোকাল ধরবে। গেদে লোকাল ধরে অবশ্যই তোমরা বগুড়া স্টেশনে নামবে। রানাঘাট থেকে 5 টাকা ভাড়া। এই ভাড়া দিয়ে তোমরা অবশ্যই যারা আসতে চাও তোমরা আসতে পারো। বগুড়া মহাশ্মশানের 51 পীঠ কালী পূজা এটা স্টেশন পাড়ায় হচ্ছে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই তুমি যদি মা কালীর ভক্ত হয়ে থাকো, তবে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরো এইরকম ভিডিও পাওয়ার জন্য। আমি তোমাদের অবশ্যই মেলার একটা ভিডিও করে দেখাবো। আজকের ভিডিওটা এখানে শেষ হলো। তোমরা ভালো থাকবে সকলে।